জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনের হুমকি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আঘাত লেগেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, শ্বশুর দেখে নাই, শাশুড়ি দেখে নাই, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। ওনাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার কি অবস্থা দেখা তো দরকার নাকি? আমরা একটু মিলাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামী কয়েক মিনিট আমাকে যদি তাওফিক দান করেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি শরহনি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ধনভাণ্ডার যদি বলা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুঠোর মধ্যে দিয়ে রেখেছেন। উনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সমস্ত আমলনামা এক পাল্লা দিলে উম্মতি মুহাম্মাদের আমলনামায় আরেক পাল্লা দিলে তার আমলনামা সবচাইতে ভারী হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবী দিবেন না। যদি দিতেন লাউ কানা ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরিপূর্ণ মর্যাদা ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে নবী হওয়ার মতো যোগ্যতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য কি কুরবানি তারা দিয়েছেন! আল্লাহু আকবার। সম্মানিত বিজয় সিংহবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধা ছিল। এমনও হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। কখনো সপ্তাহ, মাস পেরিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলার মধ্যে আগুন জ্বলে না। একদিন এমন অবস্থা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড ক্ষুধা পেয়েছে, ঘরের মধ্যে আর ভালো লাগতেছে না, ঘর থেকে বের হয়ে গেলেন। এমন একটা সময় বের হয়েছেন যে সময়ের মধ্যে মক্কা মদিনার মানুষগুলো কখনো বের হয় না। জোহরের সময়, জোহরের পরে আসরের আগ মুহূর্তে, মিডল ইস্টের যদি কেউ এখানে থেকে থাকেন তারা বুঝতে পারবেন, বিশেষ করে সৌদি আরবের মানুষগুলো জোহর থেকে আসর পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না, ঘরের মধ্যে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ব্যতীত কখনো জোহরের পরে আসরের আগ মুহূর্ত ঘর থেকে বের হতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গিয়েছেন। একটু দূরে যাওয়ার পরে দেখতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, কিসের জন্য বের হয়েছ? উত্তর দিলেন, আনা জুআ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে এসেছি। এবারে দুজন হলেন, আর একটু সামনে পথ অতিক্রম করলেন, দেখতেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের মধ্যে বাইরে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর, কিসে তোমাকে ঘর থেকে বের করে নিয়ে আসলো এই অসময়ে? বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা জু, ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে গিয়েছি। তিনজন একত্রিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চলো আমাকে একজন সাহাবীর বাড়ির সামনে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির সামনে গিয়ে দরজা নক করলেন। গেটের মধ্যে যখন আওয়াজ করলেন, ওই সাহাবী খেজুর গাছের বাগানের মধ্যে কাজ করতেছিলেন।
একটু দূরে, তার স্ত্রীর কানের মধ্যে আওয়াজ যাচ্ছে কিন্তু উত্তর দিতে পারতেছেন না। উনি দৌড় দিলেন তার স্বামীর কাছে, গিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, এমন একজন ব্যক্তির কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরজায় নক করেছে। কাজ বাদ দেন, তাড়াতাড়ি দৌড়ে যান। ওই সাহাবী সব কিছু ফেলে দৌড় দিয়ে আসলেন, দরজা খুললেন। তিনজন মানুষ দেখলেন, একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষগুলা মক্কা জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ না অশ্রেষ্ঠ মানুষ? সালাম বিনিময় হলো, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। সাহাবী একটা চাকু নিয়ে খেজুর বাগানের মধ্যে দৌড় দিলেন, আস্ত একটা খেজুরের ছড়া কেটে নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলেন। কাঁচা খেজুরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে খাচ্ছেন, গাওয়া ব্যবস্থা করে দিলেন। এবারে সাহাবী চাকু নিয়ে আবার দৌড় শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কোথায় যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় মেহমান আজকে আমার ঘরে, আমার কি আনন্দের শেষ আছে নাকি? ওগো আল্লাহর নবী, আমি একটা বকরি জবাই করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ক্ষুধার্ত অবস্থায় দ্বীনকে বলেন নাই, দ্বীনের রাসূলকে বলেন নাই। বললেন, বকরি জবাই করবা, ভালো কথা, তবে যেই বকরি দুধ দেয় ওই বকরি জবাই করো না, যেই বকরি দুধ দেয় না ওই বকরি জবাই করবা। কারণ যেই বকরিটা দুধ দেয় আজকে জবাই করলে এরপর থেকে দুধ পাওয়া যাবে নাকি? কিন্তু যেটা দেয় না এটা তো সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করে দিলেন, সাহাবী বকরি জবাই করলেন, জবাই করে খাবারের ব্যবস্থা করলেন। খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আবু বকর, এই যে আজকের এই নিয়ামত খেলাম, এই নিয়ামতের ব্যাপারেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে খবর রয়েছে। কিয়ামতের ময়দানে এই নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বিজয় সিংহের মানুষ বুঝে থাকলে বলেন, ক্ষুধার যন্ত্রণায় তিনজন মানুষ ঘর থেকে বের হয়েছে। বকরিটা দুধওয়ালা জবাই করবে নাকি দুধ ছাড়া জবাই করবে এটা পর্যন্ত স্মরণ রেখেছে। আবার নিয়ামত খাওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াতের কথা স্মরণ করে তিনজন মানুষ সেখানে চোখের পানি ফেলেছেন। ছিলাম ক্ষুধার্ত, খাবারের কোনো কল্পনাই ছিল না, এমন জায়গায় আসলাম দুই ধরনের খাবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং ইসলামের মূল উসুল হচ্ছে জীবনের যত বালা মুসিবত ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা থাকুক আর নাই থাকুক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা লাগবে একজনের, তিনি কে? আল্লাহ। অথচ আমাদের ক্ষুধা লাগলে খাবার সামনে আসলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পরের কথা, আগে খাই। ওরে বাবরে, খানা আর কই পাই, ইয়ের বিসমিল্লাহ আর ইয়ের খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, কোনো খবর আছে? খবর না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে ইসলামের মতো মানার তৌফিক দান করেন, করি আমিন। সে কারণেই আমি আপনাদেরকে সব সময় বলি, ইসলাম গুরুত্বপূর্ণ একটা বিধান আমাদের। ইসলাম যদি মানা যায় একেবারে সহজ, যদি মানে, আর যদি মানার মতো ইচ্ছা নাই তার কাছে এটা কঠিনই মনে হবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু জোর করে মুমিন মুসলমানদেরকে কখনো চাপিয়ে দেন নাই। বান্দার কষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ কখনো করেন নাই। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমার আব্বা আম্মা আমাকে জন্ম দেওয়ার পরে সন্তান যেন কষ্ট করা না লাগে, বাবা কত ধরনের চেষ্টা করে যে আমি একটু পরিশ্রম করি, আমি একটু কষ্ট করি, আমার সন্তানগুলা যেন কষ্ট করা, এরকম বাবারা বলে না যে আমি কষ্ট করছি আলহামদুলিল্লাহ, তবে আমার সন্তানরা যেন কষ্ট। আপনার আব্বা ওই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ পাইছে, 99 ভাগ হচ্ছে আল্লাহর কাছে। তো যার কাছে 99 ভাগ, তার চিন্তা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করছেন, উনি ভালো করে জানেন যে আমার বান্দা ইসলাম কতটুকু মানতে পারবে আর কতটুকু পারবে না। আল্লাহ বান্দার কষ্ট হবে এমন কোন জিনিস আল্লাহ দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কেমন ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে নিজের জীবন উৎসর্গ করে দিতে 1 সেকেন্ডও দেরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, সে নবী হে আপনি বলুন, কি বলবেন? তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহর কাছ থেকে যদি সমস্ত কল্যাণ পেতে চাই, অবশ্যই যেন আপনাকে ভালোবাসে, কারণ আপনার ভালোবাসা ছাড়া আমি কাউকে কখনো ক্ষমা করব না। নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? অসম্ভব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসা হবে, আপনাকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ। এই যে আজকে শুক্রবার, দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজকে আসর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত দুরূদ পড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন বান্দা যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। কয়বার পড়লে? শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন বললেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি করে ভালোবাসার তৌফিক দান করেন, করি আমিন। সম্মানিত যুবক ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার জমিনে একদম যুবক মানুষ ছিল, টকবগে যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বেশি ভালোবাসতেন। মদিনার মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূর তার বাড়ি। অসুস্থ হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত শেষ করলেন, রওনা করলেন ওই সাহাবীর বাড়িতে 4 কিলোমিটার দূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গিয়ে পৌঁছাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পরে বুঝতে পারলেন যে আমার এই সাহাবী আর দুনিয়াতে বেঁচে থাকবে না, জীবন মরণ সন্ধিক্ষণে। বড় একটা কঠিন রোগ হয়েছে, এখান থেকে ফিরে আসা বড় সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাকে ডাক দিয়ে বললেন, আমার এই যুবক সাহাবী যদি মৃত্যুবরণ করে, যখনই মৃত্যুবরণ করো অবশ্যই আমার কাছে খবর দিবা, আমি এসে তার জানাজাটা পড়াবো। কার জানাজা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা। সাহাবীও কেমন ভালোবাসা দেখেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বের হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাকে এবার ডাক দিলেন, বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আমার জীবন ধন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো যদি জানাজা পড়ায় তার জন্য জান্নাত ওয়াজিব যিনি করে দেন তিনি কে? এত বড় সুবর্ণ সুযোগ। কিন্তু তখনও মদিনার মধ্যে পরিপূর্ণ মুসলমান হয় নাই, কিছু ইহুদি রয়েছে। ওই সাহাবীর বাড়িতে যাইতে কিছু ইহুদির বাড়ি পড়ে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আব্বা, আমি আপনাকে ওসিয়ত করে যাচ্ছি, আল্লাহর রাসূল যেই কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমার অন্তর শীতল হয়ে গিয়েছে। তবে আব্বা, আমি যদি দিনে মৃত্যুবরণ করি তাহলে রাসূলের কাছে খবর দিবেন, উনি যেন জানাজায় আসে। আর যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি আমার রাসূলকে খবর দিবেন না, আপনি নিজে জানাজা দিয়ে আমাকে দাফন করে দিবেন। কারণ আমার রাসূল আসতে রাত্রিবেলায় সমস্যা হইতে পারে, ইহুদিরা হয়তো আমার নবীকে হামলা করতে পারে, আমার নবীকে হয়তো তারা পাথর নিক্ষেপ করতে পারে, রাত্রিবেলায় আমার রাসূল দেখবে না। ওগো আব্বা, দিনের বেলায় যদি আমি মৃত্যুবরণ করি আমার রাসূলকে খবর দিবেন, রাত্রিবেলায় যদি আমি মারা যাই তাহলে রাসূলকে খবর দিবেন না, আপনি নিজে জানাজা পড়িয়ে দিবেন, আমি ওসিয়ত করে গেলাম। সাহাবী ওই রাত্রি মৃত্যুবরণ করলেন। ছেলের কথা অনুসারে বাবা ছেলের কথা রাখলেন। আর রাত্রিবেলায় জানাজা হয়ে গিয়েছে, বাবা জানাজা দিয়েছে, সন্তানের দাফন হয়ে গিয়েছে। এর পরের দিন আসরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে খবর পেয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তার বাবাকে বললেন, আমাকে খবর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বের হওয়ার পরে আমার সন্তান ওসিয়ত করেছে দিনের বেলায় যদি মৃত্যুবরণ করি তাহলে আপনাকে যেন খবর দেই, রাত্রি বেলায় মৃত্যুবরণ করলে ওগো রাসূল আপনি আমার বাড়িতে যাইতে ইহুদির বাড়ি পড়ে, যদি ইহুদিরা খবর পায় আপনি এখানে জানাজা পড়তে এসেছেন, রাত্রে হয়তো আপনার উপরে হামলা করতে পারে, এই আশঙ্কায় আমার সন্তান বলেছে রাত্রিবেলায় যদি মৃত্যুবরণ করে যেন আপনাকে খবর না দেই। আমার কলিজার টুকরা যুবকেরা, ভালোবাসা কেমন হয় দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের সামনে গেলেন, হাত তুলে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার তালহা আমাকে যেইভাবে ভালোবেসেছে কিয়ামতের ময়দানে আমি হাসবো, আমার তালহা হেসে হেসে যেন আমার সাথে সাক্ষাৎ করে নেয়। একটু সার দেওয়াতে কতটুকু উপকার হয়েছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানাজায় দাঁড়াইতেন, জানাজার শেষ তাকবীরের তৃতীয় তাকবীর পড়ার পরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, না অন্য কিছু পড়ি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে এই দোয়াই করতেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকেও মাফ করে দেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি এখানে আসতো? স্বাভাবিকভাবে যেই জানাজা ওই জানাজাই হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, তার নাম ধরে। সুবহানাল্লাহ। সার দিছেন এক জানাজা, এর চাইতে বড় জানাজার দোয়া পাইছি কি পায় নাই? পাইছি। এটা হচ্ছে ভালোবাসা। একজনে বলে না যে আমার বন্ধু আমার জন্য ভালোবেসে যদি হাঁটু সমান পানি নামে আমি তার জন্য কোমর সমান নামতে রাজি, এরকম ডায়লগ দেয় কি দেয় না? আমার বন্ধু আমার জন্য যদি কোমর সমান নামে আমি তার জন্য বুক পর্যন্ত, আর আমার বন্ধু আমার জন্য বুক পর্যন্ত নামলে আমি মাথা পর্যন্ত নামতে, আমার বন্ধু মাথা পর্যন্ত নামলে আমি তার জন্য হাত পাইতেও, এরকম কথা বলে কি বলে না? জানাজার নামাজ ছাড় দিছেন একটু মাত্র, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে দোয়া করতেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে। এটা হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করে ভালোবাসার তৌফিক দান করেন। পড়িয়া আর একজন সাহাবীর কথা শুনেন, সাহাবী আবু দাহদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কত বড় কোরবানি দিয়েছেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকবেন ঘোষণা শুনেছেন। মদিনার জমিনে একজন সাহাবী ছিল, একটা মাত্র খেজুর গাছ। ওই খেজুর গাছটা লম্বা হয়ে বাঁকা হয়ে আর একজন সাহাবীর জায়গার মধ্যে চলে গিয়েছে। খেজুরগুলো ওই সাহাবী আর পায় না, যার দিকে বাঁকা হয়ে পড়েছে ওই দিকে খেজুরগুলো নিয়ে যায়। বাউন্ডারি হয়ে গেছে। খেজুর গাছ উঠছে লম্বা হইয়া, কিন্তু কালের বিবর্তনে খেজুর গাছটা বাঁকা হইয়া আরেকজনের জায়গার মধ্যে। এও মুসলমান। কিন্তু তৎকালীন জামানায় মুনাফিক মার্কা মুসলমান 2-4 জন ছিল, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল কি ছিল না? মদিনার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে শপথ করাচ্ছেন, এমন অবস্থায় কিছু সাহাবী বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওখানে যাবা, যুদ্ধ করবা, নিশ্চিত তুমি এখানে মারা যাবা, পিছু হটে যাও। ওইখান থেকে কিছু সাহাবীদেরকে সরাই নিছে। এরকম সাহাবী ওই জামানায় ছিল। ওই যে খেজুর গাছ তার বাগানের মধ্যে যায়, এখন ওই বাচ্চারাও মাঝে মাঝে চিন্তা করে আমাদের খেজুর গাছ হয়তো বাঁকা হয়ে ওই দিকে গেছে, তার বাচ্চারা যায় ওখান থেকে কিছু খেজুর নিয়ে আসে। কিন্তু সে বাধা দেয়। এটা নিয়ে অনেক কথাবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বিচার দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেজুর গাছটা আমার জায়গার মধ্যে, হয়তো বাঁকা হয়ে তার জায়গার মধ্যে চলে গেছে, কিন্তু অর্ধেক খেজুর সেই নেক, অর্ধেক খেজুর আমার দেখ, আমার বাচ্চাগুলো একটু খাওয়া দরকার, আমার তো আর খেজুর গাছ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি কথা রাখলেন না, বলে না যেটা আমার জায়গার মধ্যে এসেছে, না তো সে খেজুর গাছ কেটে ফেলা, মানে আমিও খাইতাম না তোরেও। এরকম মানুষ আলহামদুলিল্লাহ বিজয় সিংহে নাই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, যে আমিও খাবো না তোরেও দিব না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসে বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে আমার এই গরিব সাহাবীকে যেই ব্যক্তি এই খেজুর গাছটা কিনে দিতে পারবে, বিনিময় ওই ব্যক্তি আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। আই রিপিট, আমি আবার বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে আমার এই গরিব সাহাবীকে এই খেজুর গাছটা যে ব্যক্তি কিনে দিতে পারবে এই জায়গা সহকারে, আমি ওই ব্যক্তি আর আমি একসাথে এক জান্নাতে থাকব। ওইখানে উপস্থিত ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘোষণা শোনার পরে আনন্দে আত্মহারা ওই ব্যক্তির বাড়িতে গেলেন, বলেন যে তোমার এই বাগান সহকারে খেজুর সহকারে কত? তো সে চিন্তা করছে যে যেহেতু বিক্রি করবো ভালো করেই, দাম যেটা না এটা চেয়ে আরো 5-6 গুণ বেশি চাইয়া বসে রয়েছে। তো বলে তুমি আর কতটুক দিবা, দিলে আর কি দিবা, নয়তো এক গাছের বদলে 10 গাছ দিবা, এটা কোনো লাভ হইব? আমার জায়গা তো চলে যাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর পাশেই মদিনার সবচাইতে শ্রেষ্ঠ একটা খেজুর বাগান, যে বাগানের মধ্যে 600 গাছ, সবগুলো আজুয়া খেজুর। আজুয়া খেজুর দামি না কম দামি? 600 গাছ, এবং কি একটা বাগান বাড়ির মতো করে সুন্দর করে একটা বাড়ি করছে, ওই সাহাবী ওইখানে থাকে। তার মানে নিজের সবচাইতে সেরা বাগান বাড়ি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই 600 খেজুর গাছ আমার ওই বাগান বাড়ি যদি তোমাকে দিয়ে দেই, বিনিময়ে তুমি এই খেজুর গাছ দিবা? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে রাজি, বলে হ্যাঁ তাহলে দিতে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে দৌড়ে দিলেন খেজুর বাগানের ভিতরে, আর প্রবেশ করলেন না, যেই তো বাগান বিক্রি হয়ে গিয়েছে। স্ত্রীকে ডাকতেছে, ও উম্মু দাহদা, ঘর থেকে বের হয়ে আসো, 600 খেজুর বাগানের বিনিময়ে আল্লাহর রাসূলের সাথে জান্নাত আমি খরিদ করে নিয়েছি। ও আবু দাহদার আম্মা, তুমি ঘর থেকে বের হয়ে আসো, আমি ঢুকবো না, বাগান বিক্রি করে দিয়েছি, বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকবো। স্ত্রী কেমন এবার চিন্তা করেন, স্ত্রী বলতেছে, ইয়া আবু দাহদা, এত সুন্দর বিনিময়, এত সুন্দর সওদা আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না,
সবচাইতে উত্তম কাজ তুমি এটা করেছো, জান্নাতের বিনিময়ে এটা দিয়ে দিয়েছো। আর আমগো ঘরের স্ত্রী হলে কি অবস্থা হইতো? তোর বেটা কোয়ালের হিসাব মারি বেটা, দূরে যায় মরা, এত সুন্দর বাগান বেটা। এরকম মা বোন অবশ্য বিজয় সিংহে নাই, অন্য জায়গায় আছে। এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাত। আসলে মুমিন যারা, ইমানদার যারা, দুনিয়া তাদের কাছে একেবারেই হচ্ছে তুচ্ছ বিষয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের মুশরিক বেদিনদের জন্য হচ্ছে জান্নাত। কারণ মুমিন মৃত্যুবরণ করলে তার জন্য অপেক্ষা করতেছে কি? জান্নাত। দুনিয়াটা দুনিয়া না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের হিসাবের অনুসারে, কিয়ামতের সময়ের অনুসারে মনে হবে এই দুনিয়াতে মানুষ একটা সকাল কিংবা একটা সন্ধ্যা বেঁচেছিল। কয়টা সকাল কয়টা সন্ধ্যা? ফজরের পর থেকে সকাল হইতে কতক্ষণ সময় লাগে? বড় জোরে 45-50 মিনিট। আসরের পর থেকে সন্ধ্যা হইতে সময় লাগে কতটুকু? 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। এই যে 100 বছর, 150 বছর, 50 বছর, 60 বছরের হায়াত পাচ্ছেন, আখিরাতের সময় অনুসারে মনে হবে আপনি এই দুনিয়াতে 1 থেকে 1.5 ঘন্টা জীবিত ছিলেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনি আল্লাহর জন্য কাটাবেন, কিচ্ছু করবেন না, সবাই দাঁড়ায় যাবেন, হ্যাঁ হুজুর এটাই করব। কিন্তু আমি আপনি যে হায়াত পাচ্ছি আখিরাতের অনুসারে, এই হায়াত কতটুকু? সামান্য। তো কারণে মুমিনের সফলতা হচ্ছে জান্নাত। দুনিয়া সবকিছু পেলো, জান্নাত পেলো না, তার মতো হতভাগা কেউ হতে। আবার দুনিয়ার কিচ্ছু পেলো না, সুখ শান্তি আরাম আয়েশ, বালা খারা, বালা একটা বিল্ডিং, কলকারখানা, কিছুই পেলো না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত পেলো, তার মতো সফল আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জেনে বুঝে নেওয়ার তৌফিক দান করেন, করি আমিন। মা বোনেরা যারা আছেন এবারে শোনেন, শুধু সাহাবীরা ভালোবাসতেন না, শুধু পুরুষ সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এমন নয়, মহিলা সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসতেন। উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান এক পর্যায়ে বিজয় লাভ করেছে। এরপরে সামান্য একটু ভুলের কারণে বিপদ নেমে এসেছে, উহুদের প্রান্তরে অসংখ্য সাহাবী শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের এক পর্যায়ে এসে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। এরকম একটা গুজব উহুদের প্রান্তরে ছড়িয়ে পড়েছে। এই খবর একজন মহিলার কানে গেল, যেই মহিলা সাহাবীর 4 জন মানুষ এই উহুদের যুদ্ধে এসেছে, নিজের 2টা সন্তান, নিজের স্বামী, নিজের আপন বড় ভাই, 4 জন মানুষ উহুদের প্রান্তরে যুদ্ধের মধ্যে শামিল হয়েছে। মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এই কথা শুনে হুঁশ নাই, এমন জোরে দৌড় দিলেন উহুদের প্রান্তরের দিকে। প্রতিমধ্যে যাওয়ার পরে একজন বলছে, কোথায় যাও? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি হত্যা করা হয়েছে, আমার রাসূলকে আমি দেখতে যাই। বলে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে একজন মা কতটুকু অন্তরে ব্যথা পাওয়ার কথা, নিজের সন্তান দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছে, বিন্দু পরিমাণও তাওয়াক্কা করেন নাই। বলে আগে বলো আমার রাসূল কেমন আছে, সন্তানের আমার এখন প্রয়োজন নাই, আমি আমার রাসূলকে চাই। আর একটু দূরে যাওয়ার পরে আরেকজন বলতেছে, কোথায় যাও? বলে উহুদের প্রান্তরে যাই, শুনেছি আমার নবীকে নাকি শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। বলে তোমার দ্বিতীয় সন্তান, সে তো শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বলে সন্তান বিদায় নেক, আমার কোনো টেনশন নাই, আগে বলো আমার রাসূল কেমন আছে। আবার আর একটু সামনে গেলেন, এবার আরেকজন খবর দিলেন, কোথায় যাচ্ছ? তোমার আদরের প্রাণের স্বামী, তোমার প্রাণ প্রিয় স্বামী শহীদ হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওই মহিলা বললেন, আমার স্বামীর কথা বাদ দাও, আগে বলো আমার রাসূল কেমন আছে, আমি শুনতে চাই। আর একটু সামনে গেলেন, বললেন তোমার আপন বড় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তুমি জানো নাকি? বলে আমার 2 সন্তান গিয়েছে, স্বামী গিয়েছে, ভাই গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, টেনশন নাই, আগে বলো আমার কলিজার টুকরা রাসূল কেমন রয়েছে।
যুদ্ধের প্রান্তরে মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এইভাবে দাঁড় করালেন। যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত রয়েছেন, আলহামদুলিল্লাহ এই কথা বলে সঙ্গে সঙ্গে মহিলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নিজের সন্তান, দুই সন্তান, স্বামী, নিজের ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বিন্দু পরিমাণও আফসোস নাই। আল্লাহর রাসূলকে হত্যা করা হয়েছে এই কথা শোনার পরে মহিলা ঠিক থাকতে পারে? যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে নবী এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ এই কথা বলে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। এটা হচ্ছে মহিলাদের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আজকে আমার মা বোনদের কাছে ঘরে যাই জিজ্ঞেস করেন যে রসুলকে ভালোবাসার কয়েকটা সংজ্ঞা বলো। সংজ্ঞা তো তার দূরের কথা, গণিতা সোজটা হেঁটেও বলতে পারবো। এই ব্যর্থতা তাদের না আমাদের। আর আমার আপনার স্বামী হিসাবে, ভাই হিসাবে, বাবা হিসাবে আমরা এই আলোচনাগুলো কখনো তাদের সামনে করি? আলোচনা একটা করছি মাশাআল্লাহ। আলোচনা কোনটা? যে ঘরের পাশে জায়গা একান বিক্রি হল লাগিয়ান কেমনে বাবিরে কই মানে ফার্ম ফুটি দিল যায়। তুমি লগত বাবির লগত বালা সম্পর্ক আছে, তুমি যদি বাবিরে বুঝাই না কও, বাবি যদি অন্য কারো কাছে যদি না কয়, তাহলে আশা করা যায় বাবি জমিয়ে নাঙ্গরের মতে মতে কথা লাগতো আসতে হয়েছে। বাইরের লগত তোমার বালা সম্পর্ক, তুমি যদি বাইরে রাখছে বুঝাই না কও, বাইরে জমি চলে 10 লাখ করে, বাইরের লগত তোর বালা সম্পর্ক আছে, বাইরে মনে 8 লাখ করে দিলে তুমি যদি আসাবি ধরো বাইরে জমিয়ান, এরকম পরামর্শ দেওয়া স্বামী বর্তমানে এই মসজিদে একজন নাই। এটা দুনিয়া না আখেরাত? তো আখেরাতের জন্য কি করছেন? যে জান্নাতে গেলে পুরুষদের 70টা পাইবেন, মহিলাদের 70টা পাইবেন, 70টার একটা সর্দার হবে আপনার স্ত্রী। কার স্ত্রী? তো স্ত্রীর চরিত্র, স্ত্রীর চলাফেরা ওরকম হওয়া লাগবে না? বোনের চলাফেরা এরকম হওয়া লাগবে না? আপনার ছেলের বইয়ের এরকম চলাফেরা হওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে দুনিয়ার জন্য তো বহু ধরনের শিখাইলেন, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হবে, জান্নাতে যাবেন, একসাথে নিজের স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকবেন। জান্নাতের কাজ না করে তো জান্নাতে যাওয়া যাবে কেমন? কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ ভালোবাসার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে ইতাআত যেন করতে পারে, মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। অথচ এই রাসূল যে সমস্ত জিনিসগুলো নিষেধ করে গিয়েছেন, বর্তমান সমাজে আমরা এগুলো আরো বেশি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কাফের মুশরিকদের সাথে কখনো তোমরা বন্ধুত্ব গ্রহণ, আল ইয়াহুদ আন নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইহুদি নাসারা যারা আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ, কারণ তারা আজ না হয় কাল তোমাকে ধ্বংস করবে, এটা নিশ্চিত, হাজার বন্ধু হোক। আপনি দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমান যেখানে নির্যাতিত, ইহুদি খ্রিস্টানদের কোনো কথা আছে? আপনি শুধু বাংলাদেশে বেশি দরকার নাই, এখন তো ধরেন 15 মিনিট এখান থেকে জুমার নামাজ শেষ করে বেশি দরকার নাই, শুধু মহিপাল টাং রোডে যাইয়া শুধু হিন্দু একজনের মারেন, বেশি লাগবে না। কয়জন মারেন এই কথা আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, আবার যা মারে দিয়েন না। পুরা কাফের মুশরিকের যতগুলা দেশ আছে সর্বপ্রথম ফাঁসের দেশ জিয়ান, হিয়ানা গরম হইব না ঠান্ডা থাকবো? কথা কয় না? গরম হইব না ঠান্ডা থাকবো? অথচ আমার বর্ডারের, আমার দেশের, আমার জায়গার মধ্যে প্রতিনিয়ত মানুষ মারা যায় কি যায় না? গত 55 বছরে মনে একজনও মারা যায় নাই। এই বর্ডার কিলিং নিয়ে, এই বর্ডার হত্যা নিয়ে বিশ্বের কেউ আজ পর্যন্ত মাথা দেখাইছে? আর ওই বর্ডারের তারের মধ্যে হিন্দু একজন মারেন না, এরপরে দেখেন অবস্থা কি হয়। তার মানে তারা এক, তারা কি? বাংলাদেশে একটা জোট আছে দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, দিয়ে না আবার মুসলমান নাই। এই জোটের কথা আপনারা শুনছেন নি? আপনারা মনে হয় মাটির নিচে থেকে আজকে উড়িয়ে আছেন মনে হয় নাকি? আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? তো এই দেশে তো মুসলমান নাই, কেন? তো তুমি যদি এত ভালোবাসো তাহলে মুসলমানের বাদ দিলা কি জন্য? যে দেশের মধ্যে 90% মুসলমান, আর অথচ আমার কলিজার টুকরা মুসলমান যুবকেরা এটা নিয়ে এখন পাগল।
এই যে বর্তমানে বিশ্বকাপ খেলা, আমি বিশেষ করে আমার বিজয় সিংহের যুবকদেরকে ধন্যবাদ দেই যে অন্তত পক্ষে তারা পতাকা টানায় নাই। এটা কি আলোচনার কারণে টাঙা নাই না কি কারণে টানা নাই আমি জানি না, তবে আমি ধন্যবাদ দেই, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যেন করে দেন, করি আমিন। কিয়ামতের ময়দানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে, ওই জান্নাতে যেন আমরা থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, করি আমিন। সুতরাং গতকালকের নিউজ, আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক ঢাকাতে, আর্জেন্টিনা সমর্থক কিংবা ব্রাজিলের সমর্থক একজনকে মাইরা বালুর ভিতরে রেখে দিছে। আর্জেন্টিনা কই, ব্রাজিল কই, খেলা হয়েছে কই? এটা কি যুবকরা দেখছো নিউজ? এটা একটা হত্যা হওয়া মানে দুইটা পরিবার পরিপূর্ণ ধ্বংস হয়ে যাওয়া না? এই যে হত্যাটা করলা, আর হত্যাটা হইলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জন্য করলা? যারা তোমার শত্রু এদের জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশ্চিমা কালচার থেকে বের হওয়ার তৌফিক দান করেন।